সমুদ্রের নীল জলরাশি আর দিগন্ত জোড়া আকাশ, প্রকৃতির এই রূপ দেখতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুশরফ শাহ। আজ আপনাদের নিয়ে যাব পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মিলন বন্ধনের দেশ মহেশখালীতে। যাত্রা শুরু হলো কক্সবাজারের কস্তইঘাট থেকে। দেখুন, বিশাল এই জাহাজে করে আমাদের যাত্রাটা শুরু হলো। শহরের যান্ত্রিকতা আর ব্যস্ততা পেছনে ফেলে যখন জাহাজটি মাঝ সমুদ্রের বুক চিরে এগোতে লাগলো, তখন মনে হচ্ছিল যেন এক অন্য মায়ের জগতে চলে এসেছি। চারদিকে শুধু নোনা জল আর জল, লোনা বাতাসের ছ্রু ছ্রু শব্দ আর ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে এক দারুণ রোমাঞ্চ। এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করা আমার পক্ষে তো বলাই বাহুল্য। ভ্রমণের মাঝেই হঠাৎ আমার চোখ আটকে গেল এক অসাধারণ এবং হৃদয়স্পর্শী দৃশ্যে। চলন্ত জাহাজের উপর ঢেউয়ের দুলার দুলতে দুলতে এক মুরব্বি পরম একাগ্রতায় নামাজ আদায় করছেন। মাশাআল্লাহ! এই দৃশ্যটি দেখে মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। সমুদ্রের এই বিশালতা আর উত্তাল ঢেউয়ের মাঝেও তার এই অবিচল বিশ্বাস আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি আর একাগ্রতা থাকলে যে কোনো পরিস্থিতিতে স্রষ্টার সান্নিধ্য হওয়া সম্ভব। চারপাশের কোলাহল ছাপিয়ে এই দৃশ্যটি আমার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আর আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দিল। প্রকৃতির এই বিশালতার সামনেই আমরা কতই না ক্ষুদ্র, অথচ স্রষ্টার সাথে আমাদের বন্ধন কত গভীর হতে পারে, এই দৃশ্যটি তো তার প্রমাণ। প্রবাদ আছে না, একাকী ভ্রমণের চেয়ে বন্ধুদের সাথে ঘুরতে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। কথাটি একদম সত্য। হ্যাঁ, এই সফরে আমার সাথে আছে আমার অত্যন্ত কাছের এবং প্রিয় বন্ধু নজরুল ইসলাম সোহেল। সোহেলের সাথে আড্ডা, খুনসুটি আর এই সমুদ্রের মুক্ত হাওয়া, সব মিলিয়ে সময়টা যেন ডানার উপর ভর করে উঠছিল। আমরা জাহাজের ডেকে দাঁড়িয়ে সোনালী মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছিলাম। যারা নিয়মিত ভ্রমণ করেন তারা জানেন, একজন ভালো সঙ্গী থাকলে দীর্ঘ পথ চলা কতটা সহজ আর আনন্দময় হয়ে ওঠে। সোহেলের পরিস্থিতি এই ভ্রমণকে আরও রঙিন করে তুলেছে। জাহাজ থেকে নেমে মহেশখালী জেটিতে পৌঁছানোর পর আমরা উঠলাম স্পিনবোটে। যারা একটু অ্যাডভেঞ্চার আর থ্রিল পছন্দ করেন তাদের জন্য এই রাইডটা একদম মাস্ট। স্পিনবোট যখন তীব্র গতিতে ঢেউ ছিঁড়ে এগিয়ে যাচ্ছিল, তখন নোনা জল ছিটকে আসছিল আমার চোখে। বাতাসের বেগ আর ঢেউয়ের ধাক্কায় বুটটি যখন লাফিয়ে উঠছিল, তখন পেটের ভেতরটা যেন এক অদ্ভুত শিহরণে কেঁপে উঠছিল। সেই অনুভূতিটি লেখে বলে বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছিল যেন আমরা সমুদ্রের নীল জলরাশি ভেদ করে ডানা মেলে উঠছি এক অজানা গন্তব্যের দিকে। মহেশখালী আসলাম আর এখানকার তো বিখ্যাত আগুন পান খাবো না তা কি হয়। এই দেখুন, জ্যান্ত আগুনের বরাস পান। সত্যি বলতে আগুনের শিখা দেখে আর প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু মুখে দেওয়ার পর সেই স্বাদ আর শীতল অনুভূতিটি ছিল একেবারেই আলাদা। পানের মিষ্টি মশলা, সুগন্ধি আর আগুনের সেই অদ্ভুত একটা স্পর্শ, সব মিলিয়েই মহেশখালীর এই বিশেষ আতিথেয়তা আমার এই ট্যুরের অন্যতম সেরা এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল। এই স্বাদ যেন মুখে লেগে থাকার মতো। দেখতে দেখতে দিনটি শেষ হয়ে গেল। জেডির ব্যস্ততা আর মানুষের কোলাহল পেছনে ফেলে আমরা আবার ফেরার পথ ধরলাম। মহেশখালীর এই উঁচু পাহাড়, বিশাল সমুদ্র আর সেই অদ্ভুত আগুন পান সবই আমার স্মৃতির পাতায় অমলিন থাকবে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের বন্ধুদের সাথে মেনশন করবেন যাতে করে তারাও দেখতে পারে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন। দেখা হবে আগামী ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।